গরুর যে কাটে ভাইজান, তো চামড়া দিয়ে যে বেল জুতা হয়, বেল সমস্ত জিনিস তো যাবতীয় চামড়া স্যান্ডেল হচ্ছে তো, স্যান্ডেল। কথা তো এইটাই, এগুলো শুধুমাত্র কিছু মানুষের আয়কে ওয়াশ করার জন্য এইসব কথাবার্তারা বলে বেড়াচ্ছে। নাই গরুর সেই চামড়া দিয়ে তো চামড়া জুতো হচ্ছে, বেল্ট হচ্ছে, হাড় দিয়ে কাকুরি ধরছে। বুলডোজার দিয়ে ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট যেগুলো ভেঙে দিচ্ছে। এই তো তুফান শুরু হয়েছে, তো এরকম ঘন ঘন তুফান আরো আসবে, ঝড় তুফান, বন্যা, খরা, তারপরে কি বলে ভূমিকম্প। গরিবের উপরে জুলুম করলে গরিবের পক্ষ থেকে স্রষ্টার পক্ষে মার আসবে। অতএব কোন আনলিগাল যেমন ঘর যদি কেউ করে, সে এমনি এমনি করেনি, নিশ্চয়ই তাকে সরকার পিছন দিয়ে কোনো টাকা নিয়ে বা প্রশাসনিক সহযোগিতায় বা এলাকার ছোটখাটো নেতাদের সহযোগিতায় সে আনলিগাল করেছে। তাহলে এর জন্য কিছু মাল পানি ইনকাম করেছে। এখন কোন সরকার নতুন করে এসছে, সে ভাঙছে। কেন ভাঙছেন? না আনলিগাল। তা ভাঙার জন্য আনলিগাল হবে, ভাঙাতে উচিত হবে না, তাদের নোটিশ দেওয়া দরকার। কোর্টের রায় একটা কিছু নোটিশ যাবে, নিয়ম যাবে। যদি আনলিগাল হয়ে থাকে দেশের পক্ষ থেকে অ্যাকশন হবে। কিন্তু এগুলো কিছুই নয়। আজকে আনলিগাল নামে ভাঙবে, কালকে ওখানে দেখবেন আবার গজাবে, আবার এরা কিছু ইনকাম করবে। এসব গরিব মারার ফল, টাকা পয়সা ইনকাম করার ফল। তৃণমূলের 84টা না 88টা মানে বিধায়ক এমএলএ, ওই এখনো বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাই ওখানে পৌঁছানো, মাত্র একটা এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তৃণমূলের বিধায়ক গুলো কোথায় গেল? এতদিন যে কথা বলছিল, যারা ভোট দিচ্ছে তারা বন্ধু করে বোধহয় গেছে। তো জনগণ সাধারণ মানুষ বলছে যে মমতা যে বাংলার কাজ করছে, তার বিধায়ক গুলো কই? যে বললো যে বিল্ডিং গুলো ভাঙছে, মসজিদ ভাঙছে। আগেও ছিল না মমতার এমএলএরা কোনো ভালো কাজে, এখনো কোনো ভালো কাজে পাওয়া যাবে না। আমাদের আগে প্রকাশ্য অন্যায় কাজে পাওয়া যেত, এখন গোপনে অন্যায় কাজে পাওয়া যাবে। আমরা দেখতে পাইছি বিজেপি না বামফ্রন্ট সিপিএম আর আইএসএফ কে আগামী দিনে ভয় পেতে শুরু করেছে বিজেপি সরকার। বিজেপি প্রত্যেক সময় দেখবেন যারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তাদেরকেই বিজেপি ভয় করে। বিজেপি কোনো দিনের জন্য চাইবে না কোনো এমন আওয়াজে উঠুক যে আওয়াজ সত্যের পক্ষে উঠছে। মমতা সরকারকে বিজেপি ছাড়া আলাদাভাবে দেখে লাভ নেই, দুটো একই টাকা রিপিট উচিত। ভাইজান আমি গতকাল দেখছিলাম আমার নওশাদ ভাইজান ভাঙড়ের বিধায়ক, কোন বিধায়ক যায়নি, উনি একা গেছেন, গিয়ে একটা বাইকের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য শোনার পরে কিন্তু সবাই শান্ত হয়ে গেছে। আপনি কি বলবেন? দেখুন, মানুষ, সাধারণ মানুষ, তারা কোনটা ভালো কোনটা মন্দ, বা এক জায়গায় যখন ভিড় হয় যদি কেউ নেতৃত্ব দিতে ভালো লোক না থাকে, সেখানে বিশৃঙ্খলা হওয়া স্বাভাবিক। সেই জায়গায় কেউ যদি উপকার কতটা হয় পরের কথা, কেউ যদি এসে ভালো